আল্লাহ নবীকে চিনুন, নবী পাককে প্যার করুন, নবী পাকের সুন্নতে জীবন গড়ুন, দুনিয়া আখিরাতে শান্তি আল্লাহ আপনাকে দেবে। নবী ছেড়ে দিয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, আরো যাবে, আখিরাত তো কোনো রকম ভাবে আর কিছুই থাকবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী পাককে কি নিয়ামত করেছে আল্লাহ নিজে বলে দিলে। হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দিই, যারা আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি মুনাফিক না হয়, তাহলে এদেরকে বলে দিই ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। রাসূলুল্লাহকে আল্লাহ ঠেলে দিচ্ছে আমাদের দিকে আগে। তাই তো আল্লাহ বলছে, দুনিয়ার মানুষরে আমি তোদের সারগের থেকেও কাছে আছি, আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার অন্তরের থেকেও কাছে করে দিয়েছে। এ বিধান তো আল্লাহ, আল্লাহ নিজে তোমার আমার সারগের থেকেও কাছে আছে, আর রাসূলুল্লাহকে তার থেকেও কাছে ঠেলে দিয়েছে। কেননা সারগ কেটে গেলে 2-3 মিনিট 2-3 সেকেন্ডও বাঁচা যায়, কিন্তু অন্তর জান চলে গেলে বাঁচা তোর কোনো ব্যাপারই নাই। এই নবী পাককে তোমার আমার কাছে আল্লাহ ঠেলে দিচ্ছে, কেননা নবী পাকের কাজ হলো তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে জুড়বে। এই তুমি আমি যদি নবীর থেকে দূরে সরে যাই, তাহলে জুড়বেটাকে? দ্বিতীয় কাউকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি। মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি কেউ একটা পদ পেয়ে যায়, তার কাছে পৌঁছাতে গেলে তার সোর্স ধরে যদি যেতে হয়, আর আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র খালিক মালিক আল্লাহ। 99টা পদ রয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের 3000-এর অধিক পদ রয়েছে। তাহলে যে মালিক, যে শাহনশাহ, যে বাদশাহ, কোন জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার যখন এত পদ রয়েছে, তিনার কাছে যেতে গেলে, তিনার সঙ্গে দেখার সময় কিভাবে কথা বলতে হবে, কি আদব কায়দা দরকার আছে, এই টোটাল ট্রেনিংটা নিতে গেলে আমার মতো আইরা গাইরা পিসা পীরজাদা মুফতির কাছে গেলে পাওয়া যাবে না। একমাত্র উপযুক্ত মালিকের উপযুক্ত সৃষ্টি মুহাম্মদ রাসূলের কদমে গেলে নবী তোমাকে আল্লাহর দিদারের উপযুক্ত বানিয়ে তবেই তো জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। ঘন্টার পর ঘন্টা আওয়াজ হয়ে যায়, মাসকে মাস আলোচনা হয়ে যায়, নবী পাকের আসমাতের কথা নাই, নবী পাকের প্রেমের কথা নাই, নবী পাকের মাকামের কোনো আলোচনা নাই। জেনে রাখবেন, এরা রাসূলুল্লাহর নয়, এরা দুনিয়া জমিনে এসেছে শুধুমাত্র সরল প্রাণ নবী প্রেমিক গুণকে মুসলমান সে ঈমানটা লুটার জন্য। কেননা নবী ছাড়া দিন হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, যে কোরআন 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 মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, অবশ্যই কোরআন মানবো। কোরআন কি বলেছে? কোরআন তো বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদেশকে মেনে নাও, নবী পাকের নিষেধকে ছেড়ে দাও। কোরআনের সম্মান বুঝলে, কোরআনের পিয়ার বুঝলে, কোরআনের প্রেম বুঝলে, কোরআন মানো দুনিয়াকে বলে বেড়ালে, আরে কোরআন তো রাসূলুল্লাহর পক্ষে সাপোর্ট দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনই তো বলছে, কোরআন কার কথা? জোরে বলো আল্লাহর কথা। আল্লাহ যে মানবো, তাহলে এবার চলে আসো, আল্লাহই তো বলছে তোরা আমাকে দেখতে পাবি না, দেখা যায় না তা নয়, দুনিয়ায় দেখতে পাবি না, ধরতে
ধরতে পারবি না, আমার সম্বন্ধে পঞ্চম ইন্দ্রিয় দ্বারা কোনো চিন্তা করে ভাবনা করে আনতে পারবি না, তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠালাম, আমায় যদি পেতে চাস আমার বন্ধুর আগে হ, যে আমার বন্ধুর হবে তুই আমাকে কি পাবি, আমি আল্লাহ নিজে থেকে তোকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে না, তাই না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় লাভ করো কাফলাম কুল, তার মানে হলো মামা আনা ফরমাইয়ে আল্লাহ নবীকে বলার জন্য ইজাজত দিলেন, হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসা কারিগুলো যদি সত্য হয়, মুনাফিক চিনার নমুনা তো এই জায়গাতে। মুনাফিক চিনতে গেলে এই আয়াতটাতেই তো ধরা পড়ে যাবে। আল্লাহ তো তাই এই আয়াতটাই দিয়েছে, যারা বলে আল্লাহকে ভালোবাসে এরা সত্যবাদী যদি হয় না মুনাফিক, বুঝবেন কি করে? তাহলে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আগে যারা আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, তাহলে মনে রাখবেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কেউ যদি বলে আল্লাহকে ভালোবাসি, এতে মুমিন আর মুনাফিক চিনা যাবে না। চিনতে গেলে রাসূলুল্লাহকে আনতে হবে। আল্লাহ সেই ফায়সালাটা করছে। আমার অজ বুঝছেন তো আমার ভাইরা? আমার লক্ষ্য একটা, আপনাদের ঘরে নবীর সাথে জুড়তে চাইছি। আর নবীর সাথে যে যে জুড়বে সে নবী তাকে আল্লাহর সাথে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিল আবু বকর এলো, সিদ্দিক হলো। নবী ডাক দিল আবু জেহেল এলো না, আবুল হাকাম এলো না, আবু জেহেল হলো। নবী ডাক দিল উমর আসলো, ফারুকে আজম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকলো উমাইয়া এলো না, ধ্বংস বরবাদ হয়ে গেল। অতএব যে নবীর ডাকে সাড়া দিয়ে নবীর কদমে এসেছে সেই তো সুলতান হিন্দ হয়েছে, সেই তো পুরোপুরি আবু বকর হয়েছে, সেই তো আল্লামা রুহুল আমিন হয়েছে। যে নবীর কদমে যায়নি সেই তো বরবাদ হয়েছে। শুনছেন তো নাকি? আমার এই একটাই মাকসাদ বাপ, দেখুন যদি আলোচনা মন দিয়ে শুনুন, কিন্তু কথা চারিদিকে এত হচ্ছে না, আমার মাইন্ড সেট করতে পারছি না, চারিদিকে কথা কানে আওয়াজ যাচ্ছে। আর অনেক দিক দিয়ে আমার উপরে চাপ ভাই। এক আজকের দিনের প্রকাশ্য জালিম গুলো আমার উপরে চাপ আছে না নাই? বলুন কেন? প্রকাশ্য জালিমরা যে পাওয়ার দ্বারা আমার দিনকে মিটাতে চায়, ওই পাওয়ার যে আমাদের দরকার আছে এটা আমার কম জানতো না, এটা আমি কমকে জাগিয়েছি, এটা অস্বীকার করার নেই। আমি মারা যাব, আপনার ছেলেরা উঠে বলবে আব্বাস চাচা ঠিক করে গেছিল, তুমি বুঝতে পারছো না। তোমার ছেলে কিন্তু বলবে আমার বিষয়, হ্যাঁ আব্বাস চাচা ঠিক করেছিল। শুনছেন? আর একটা দুশ্মন হচ্ছে ওই যে যারা তোমাদেরকে নবীর থেকে সরাতে চায়, তারাও কিন্তু আমার দুশ্মন। তাই আমার বক্তব্যকে বড় চিরুনি তল্লাশি করা হয়, কোন জায়গায় মিস্টেক পাওয়া যায় কি দেখবে, কেন পেলেই অমনি হই শুরু করে দেবে। তো এত যদি মেন্টালি চতুর্দিকে চনমন করে, ফট করে মিস হয়ে যেতে পারে কিছু কথা, না কেন? মানুষ আমি, কান আর মুখ একসাথে চলে না। কান যদি চালাতে চাও মুখকে বন্ধ রাখতে হবে, আর মুখকে যদি চালাতে চাও কানকে বন্ধ রাখতে হবে, তবে কিন্তু হবে। আপনি কিছু বলবেন, আমি কিছু বলবো, দুটো কথা একসাথে আপনি নিতে পারবেন না। এটা কোরআনেরই সিস্টেম শেখানো আছে, অন্য কোনো দিন সে বিষয়ে আলোচনা হবে। তাই আমি বলবো ভাইরা একটু মুখে কথা কম বলেন, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। তাহলে আল্লাহ কোরআনে কি সংজ্ঞা দিলেন? যারা বলে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাকারী সত্য না মিথ্যা, এর প্রমাণের জন্য আল্লাহ একটা পরীক্ষা দিয়েছে। কি? ফাত্তাবিউনি, आगे मेरे हबीब को इत्तिबा करना होगा, मेरे रसूल को पहले फॉलो कर लेना है। যদি চেপে বসা যায় একটু দেখুন ভাই, এই করতে করতে প্রত্যেক জলসায় আমার টাইম চলে যায়, ঠিক আছে বললে শেষ করতে পারি না।
একটু দেখেন একটু চাপা যায় কি দরুদ শরীফ আল্লাহুম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। শুধু আমি একা বা আমরা নয়, পুরো জাবান আমার রাসূলুল্লাহর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কুরবান নয়? হ্যাঁ, আমরা তো আজকাল আমাদের বাচ্চাদের ঘরে শিখায় যে অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে অমুক সংস্থা সব চাঁদে গেছে। আরে এসব কি শিখাচ্ছ? নিজের বাচ্চাকে প্রথম শিখাও মুহাম্মদ রাসূল জমিনের উপরে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব শিখাও। যেমন নবীর দিবানা শুধু আমরা নয়, চাঁদও নবীর দিবানা। না হয় তুমি যেমন তোমাকে দুচির করলে যেমন কষ্ট হয়, চাঁদেরও জান আছে, তারও কষ্ট হয়েছে। কিন্তু নবী পাকের ইশারাতে এত গোলাম ছিল রাসূলের, নিজেকে দুচির করে দিয়েছে। শুধু তাই নয়, পাহাড়ের এক মাথায় এক ফালি আর এক মাথায় এক ফালি, কিছুক্ষণের জন্য নয়, মধ্যরাত পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল, এইভাবে দুচির হয়েছিল। আর এই যখন দুচির হচ্ছিল, আমার দেশের কেরলের এক রাজা ছিল, সে গরমের সময় হতে পারে, যাই হোক, ফাঁকে বসে হাওয়া খাচ্ছিল, আর সে চাঁদের এই দৃশ্য দেখে বড় ঘাবড়ে যায়। পরে খবর নিয়ে দেখে একজন নবী রাসূল এসেছেন, আখেরি মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নাম, তিনার উংলি ইশারাতে এটা হয়েছে। তাই এখান থেকে মক্কা মদিনায় গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সহজে দিন পেয়েছি বাপ, আমরা তো সহজে পেয়েছি, তাই ধর্মের উপরে গুরুত্ব নেই। আমার বাপ মুসলমান, আমার দাদু তার দাদু তার দাদু, আমার মা তার মা তার মা, এলাকায় সব মুসলমান, মসজিদ মাদ্রাসা আজান ভর্তি, তাই ধর্মের উপরে গুরুত্ব কম। এত সহজ নয় ইসলাম। আজও যতটুকু মানবতা পাচ্ছ, প্রেম পাচ্ছ, মা বাপের স্নেহ পাচ্ছ, এটা মুহাম্মদ রাসূলের অবদান। নেই যে কোমরে এখনো দড়ি বেঁধে বাজারে বিক্রি হচ্ছে না গরিবদের, এটাও রাসূলুল্লাহর অবদান। সেদিন বন্ধ করে গেছে, আজও তার ফয়েজ চলছে। কিন্তু আমরাই তো আমার ঘর থেকে, আমার গ্রাম থেকে, আমার পাড়া থেকে, আমার মহল্লা থেকে নবীর দিনকে তো আমরাই মিটাচ্ছি। কি অমুসলিমদের ঘর পিছনে লাগবেন? আমরাই সবচেয়ে বড় দুশমন ইসলামের। দেখুন মুসলমান এলাকায় সুদ ভর্তি, গাঁজা ভর্তি, লটারি ভর্তি, গান ভর্তি, যাত্রা ভর্তি, মেলা ভর্তি, বিহায়াপনা ভর্তি। এগুলো ইসলামে হালাল না হারাম? তা আমার মহল্লায় এগুলো কে করে? মোল্লার বাচ্চা করে না তো অন্য কেউ করে নাকি? তাহলে আমরাই তো কন্টাক্ট নিয়েছি আমার গ্রাম থেকে নবীর দিনকে বার করব। কথা কিছু মাথায় ঢুকছে? তা যারা আমার নবীর দিনকে বার করতে চায়, আল্লাহ তাদেরকে মিটাবে না? মিটাবে না। তাই এমনও মাথায় মাথায় বসছে, তারা বলছে সব ভরে দেবো ক্যাম্পে। খোদার মার দেখেছেন কেমন? এখনো শুধরে যান, নবীর হয়ে যান, রাসূলুল্লাহর সুন্নতে হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যে তোমায় ভরতে চাইছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে দেবে। চিন্তা করছো? কথা মাথায় ঢুকছে? एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब
उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल के আমাদেরকে পুল সিরাত পার করাবে কে? বলতে পারছেন না কেন? এটা বলুন না সাহস করে, এভাবে আমার মতো বলুন, আমাদের নবী। বলুন সবাই বুকে হাত দিয়ে, আমাদের নবী। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, সব নবীর জুতো ধুলো আমার চোখে থাক, সবাই সম্মানী। কিন্তু আমাদের নবী কিয়ামতের দিনের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা আমাদের নবীর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াচ্ছেন কেন? শুধু রাসূলুল্লাহর হন, দুনিয়া পাবেন, আখিরাত পাবেন, সব হবে। আর নবীর দুশমনের হলে পাবেন সব বরবাদ হয়ে যাবে। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। एक महनगी उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ নবীকে চিনুন, নবী পাককে প্যার করুন, নবী পাকের সুন্নতে জীবন গড়ুন। দুনিয়া আখিরাতে শান্তি আল্লাহ আপনাকে দেবে। নবী ছেড়ে দিয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, আরো যাবে। আখিরাত তো কোনো রকম ভাবে আর কিছুই থাকবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে আল্লাহ নিজে বলে দিলে। হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলে দিই, যারা আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, এরা যদি মুনাফিক না হয়, তাহলে এদেরকে বলে দিই ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে। রাসূলুল্লাহকে আল্লাহ ঠেলে দিচ্ছে আমাদের দিকে আগে। তাই তো আল্লাহ বলছে, দুনিয়ার মানুষরে আমি তোদের সারগের থেকেও কাছে আছি। আর আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার অন্তরের থেকেও কাছে করে দিয়েছে। এই বিধান তো আল্লাহ নিজে তোমার আমার সারগের থেকেও কাছে আছে। আর রাসূলুল্লাহকে তার থেকেও কাছে ঠেলে দিয়েছে। কেননা সারগ কেটে গেলে 2-3 মিনিট 2-3 সেকেন্ডও বাঁচা যায়, কিন্তু অন্তর জান চলে গেলে বাঁচার তোর কোনো ব্যাপারই নাই। এই নবী পাককে তোমার আমার কাছে আল্লাহ ঠেলে দিচ্ছে। কেননা নবী পাকের কাজ হলো তোমাকে আমাকে আল্লাহর সঙ্গে জুড়বে। এই তুমি আমি যদি নবীর থেকে দূরে সরে যাই, তাহলে জুড়বে ডাকে দ্বিতীয় কাউকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি। মনে রাখবে, দুনিয়ার জমিনে যদি কেউ একটা পথ পেয়ে যায়, তার কাছে পৌঁছাতে গেলে তার সোর্স ধরে যদি যেতে হয়। আর আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র খালিক মালিক আল্লাহ। ৯৯টা পদ রয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের ৩০০০-এর অধিক পদ রয়েছে। তাহলে যে মালিক, যে শাহনশাহ, যে বাদশাহ, দুনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার যখন এত পদ রয়েছে, তিনার কাছে যেতে গেলে, তিনার সঙ্গে দেখার সময় কিভাবে কথা বলতে হবে, কি আদব কায়দা দরকার আছে, এই টোটাল ট্রেনিংটা নিতে গেলে আমার মতো আইরা গাইরা
পিসা পীরজাদা মুফতির কাছে গেলে পাওয়া যাবে না, একমাত্র উপযুক্ত মালিকের উপযুক্ত সৃষ্টি মুহাম্মদ রাসূলের কদমে গেলে নবী তোমাকে আল্লাহর দিদারের উপযুক্ত বানিয়ে তবেই তো জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমার আপনাদের দেখে ভালো লাগছে কেন বলেন তো? আপনারা নবীর শানটা বুঝতে পেয়ে খুশি হলেন, তাই না? এত স্লোগান দিচ্ছেন কেন? আজ আপনাদের দিল বলছে আমাদের রাসূল কত সম্মানীয়, এই জন্যই খুশি হয়েছে। এটাকে বলা হয় ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপী গুনাহগার, আমি মনে করি আপনাদের সবার থেকে বেশি পাপী আমি। পাপটা আলাদা জিনিস, ঈমানটা আলাদা জিনিস। আমলটা আলাদা জিনিস, ঈমানটা আলাদা জিনিস। কথা বুঝে আসছে? আপনাদের ঈমান আছে তার প্রমাণ এইটা। আরো অনেক প্রমাণ দেখাতে হয়। পাপ করার পরে তার মধ্যে অনুশোচন হয়, করে ফেললাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই এতটুকু কথা যা মুখ দিয়ে বেরোয় আর দিলের মধ্যে হয় এটা ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান আছে। আর ভুল করছে, কেউ তাকে স্মরণও করাচ্ছে না, তুই ভুল করছিস, আরে অত জ্ঞান দিতে হবে না, যাও তো ভালো বুঝি। আল্লাহ নবী বলছে ওর মধ্যে ঈমান নেই। তা আজকে কোনো যদি কেউ ভুল করে ফেলে, আমাদেরও দায়িত্ব ইশারা ইঙ্গিতে তাকে বুঝানো যে আপনার এই ভাষাগুলো ভুল হচ্ছে নবীর শানে। তার মধ্যে যদি ঈমান থাকে সে উঠে কলেমা পড়বে, সমাজকে বলবে ভাই এটা আমার মিস্টেক হয়েছে, জানতে হবে তার মধ্যে ঈমান আছে। আর যদি জেদ ধরে বসে থাকে, আরে রাখো তো আমি বড় মুফতি বড় মাওলানা, জানতে হবে ওর মধ্যে ঈমান নেই। কথা কিছু বুঝছেন ভাই? ভুল কার হয়? মানুষের তো নাকি? হ্যাঁ আমারও ভুল হতে পারে। আমি পীর সাহেব তো বলে ভুল হবে না। আমি পীর সাহেব বলে কি এমন কোন নিয়ম আছে নাকি পীর মানে তার ভুল হয় না? কে বলেছে? আমি মানুষ তো, ভুল হতেই পারে। কিন্তু আমি এটা সম্মানীয়, তাই আমাকে উচিত হবে কি ইশারা ইঙ্গিতে স্মরণ করিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া যে রাসূলুল্লাহকে কেউ যদি এই ভাষাও বলে যে রাসূল খেতে পেত না, নবী 3 দিন পেটে পাথর বেঁধে ছিল, জানেন তো নাকি? এদিকে এরকমও লট ইউজ করে যে নবী খেতে পেত না, তাহলেও কিন্তু ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবী তামাম কায়নাতকে নবীর ওসিলায় আল্লাহ খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে খাওয়ায়? কিন্তু ওসিলা হলো রাসূল, অর্থাৎ দেয় আল্লাহ কামলিওয়ালার দরবারে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য ভান্ডারের মালিক আল্লাহ, খাদ্য ভান্ডারের মালিকানাটা আল্লাহ তার নবীর দরবারে পাঠিয়েছে। হাবিব এতে আপনাকে আমি পাওয়ার দিলাম, আপনি কাসিম, আপনি বন্টন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহু ইউতি, বানানে ওয়ালা দেনে ওয়ালা মওলা खुदा है मगर बांटते हैं हबीबुल्लाह। जोरे बोलूं सुभान अल्लाह। নবী খেতে পেত না এমন কথাও বলা যাবে না, যে নবীর জামা কাপড়ও ভালো পরতে পারেনি, এরা কথাও বলা যাবে না। কি বলতে হবে? রাসূলুল্লাহ উম্মতের খাতিরে, যাতে উম্মত ক্ষুধার্ত থাকলে হারাম না খেয়ে ফেলে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিবার জন্য আল্লাহর কাছে দোয়াও চেয়েছে, আল্লাহ আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না, আমি শুকর গুজারদের দলভুক্ত হব যখন খাওয়াবেন, আর যখন খাওয়াবেন না সবরকারীদের দলভুক্ত হব। আমাকে দেখে উম্মত শিখে যাবে। জোরে বলুন সুবহান। যে নবী সারা জীবন কাঁদলো, যে নবীর কথা বলে বলে আমি মাওলানা, যে নবীর হাদিস পড়েছি বলে আমি মুহাদ্দিস, যে নবীর কথা বলি বলে তাই আমার পেট চলছে, এই নবীর কথা বলার ওসিলায়। খারাপ নেবেন না ভাই, সত্য কথা, কাজ চলে না চলে জানি না, আমার চলছে। সেই নবীর শানে একটু ভাষা বুঝে বুঝে বলতে হবে, না হয় ঈমান চলে যাবে। এবারে মানুষ মাত্র মিস্টেক হতে পারে না ভাই, উচিত কি তওবা করতে হবে। এই তওবা না করে অহংকারী হয়, তার মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, নরম দিলের মানুষ বানাক। বলুন আমিন।
আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দরবারে আসতেন, আল্লাহ নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের দিকে তাকান। নবী পাকের শানে আয়াত এমন করে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে দেখেন। রাইনা মামানা, দেখনা, রাইনা মানে হচ্ছে হুজুর আমাদের দিকে কৃপা করুন, দেখুন। কিন্তু এই রাইনার আরেকটা মানে হলো রাখাল। শুনছেন তো? রুয়াইনার একটা মানে কি? রাখাল। সাহাবারা এসে বলছেন, হুজুর আমাদের দিকে দেখুন। রুয়াইনা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের দিকে দেখুন, এটা আমি বুঝতে পারছি না, একটু বলে দিন। বুঝাতে পারছি তো আমার যুবক ভাইদের? কেন আমি আবার বলছি ভাই, আমাদের লেবাসে ভুল আছে, কাজ কামের জিন্দেগিতে ভুল আছে, কোনো পাপ। তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে হিদায়াত করেন, নামাজি বানান, রোজাদার বানান, আল্লাহকে বলো, ভালো লাগবে। আল্লাহ চাইলে তোমাকে এত আপন করে নেবে, তুমি সেজদা ছাড়া থাকতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাহায্য না করে হয়ও না। কিন্তু মনে রাখবেন, নবীর শানে যদি মিস্টেক হয়ে যায় ঈমান চলে যাবে। তাহলে সাহাবা হুজুর এসে কি বলতেন, কোনো কথা যখন বুঝতে পারতেন না, হুজুর রাইনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন, এটা কি হবে বলে দিন। ইহুদিরা কিন্তু ওই রোয়াইনাটাই ব্যবহার করত, কিন্তু অন্তরের মধ্যে তাদের বুকস ছিল, তারা ওই রোয়াইনা যখন বলতো অন্তর থেকে রাসূলকে রাখাল বলতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই অন্তরের খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল পাঠালে, জিবরাইল এই বদমাইশ গুণ আমার হাবিবকে তো উল্টো কথা বলছে। সাহাবারা মন পরিষ্কার, হুজুর দেখুন বলছে, কিন্তু এরা তো রাখাল বলছে। এই জিবরাইল যাও, আয়াত নিয়ে গিয়ে বলো আজ থেকে রাইনা নয়, ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি তো রাখাল বলিনি, আমি তো রাইনা, আমি বলল অসুবিধা কি আছে? না, যার পিছনে একটা খুঁত ঢুকে যাচ্ছে ওরকম কোন ওয়ার্ড দিয়ে আমার হাবিবকে ডাকা চলবে না। আজ থেকে ব্যান্ড, আল্লাহ ব্যান্ড করে দিল। ক্বালা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দয়ার নজরে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকেও যদি সেই রাসূলের শানে কেউ এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে, তিনাদের উচিত কলেমা রদ্দ কবুল করে নেওয়া। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আমাদেরকেও হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বুঝুন ভাইয়ের আমার, দুনিয়ায় হারামের পয়সার নেশায়, হারামখোর লোকেদেরকে পাশে নিয়ে উঠা বসার নেশায় আপনি কি বলছেন আপনি ভাবতেই পাচ্ছেন না। এমন হতে পারে মুস্তাফা জানে রহমতের দিনের যারা দুশমন, মসজিদ মাদ্রাসার যারা দুশমন, তাদেরকে হাওয়া দিতে গিয়ে আল্লাহ আপনার মুখ দিয়ে হয়তো এমন কথা বার করে দিচ্ছে যাতে আপনার ঈমানটাই চলে যাচ্ছে, আপনার হুঁশি নাই। তাহলে আমার আল্লাহ কি বললেন, আমাকে যারা ভালোবাসে বলে তাদের কি কাজ? বলুন, নবীকে ইত্তেবা করা, ফলো করা, অনুসরণ করা। আগে শুনছেন তো নাকি? এবার আমি জানতে চাইছি, এই যে এতগুলো লোক বসে আছে, যদি আমার ভালোবাসা না থাকতো কেউ বসতেন ভাই? এবার ভালোবাসার মধ্যে কোয়ালিটি থাকতে পারে। কেউ এখানে এ ক্যাটাগরি, কেউ বি ক্যাটাগরি, কেউ সি ক্যাটাগরি, কেউ জানতে দেবে, কেউ একটু মারে কথাও বলবে, কেউ আবার আমার হয়ে জান দেবে, যেমন কেউ বিরোধী বললে তাকে দাম করে ঝেড়াও দেবে, কেউ আবার বলবে বুঝাবে, অনেক ধরনের কোয়ালিটি আছে, ঠিক না বেটি? কিন্তু একটু হলেও ভালোবাসা আছে বলে কিন্তু রয়ে গেছে, ঠিক না বেটি গো ভাই? তাহলে ফাত্তাবিউনি, इत्तिबा करना, इत्तिबा उसी को किया जाते हैं जिसके साथ दिल की तवल्लुक है, जाके दिल থেকে ভালোবাসি তাকে इत्तिबा करा जाए। लिहाजा फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है। जाहिर सी बात है, माना ये हुआ, जो लोग कहते हैं मैं रब को प्यार करता हूँ, खुदा ने फरमाया अगर वो लोग सच है तो पहले मेरे हबीब
को मोहब्बत के साथ मान लेना, मोहब्बत के साथ फॉलो करना, मोहब्बत के साथ इशारों के हुक्म से जैसे इशारों किए हैं उसी स्टाइल से अपना जिंदगी को गुजारना है। मोहब्बत के साथ मान लेना का नाम ईमान है। बोलिए सुभान अल्लाह। आमी बड़ो पीर साहेब नबी मानी, হাদিস মানি, কোরআন মানি। আরে মানার নাম শুধু ঈমান নয়, মুহাব্বতের সঙ্গে মানার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমার রাসূল যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বলেছিল ওই যে পাহাড়ের পিছনে একদল লোক আছে মানবে, মক্কার প্রত্যেকটা নকল খোদার উপাসনাকারী এরা গায়রুল্লাহর উপাসনা করত, তারা সবাই বলেছিল মানি মানি। তাহলে ঈমানদার নাকি? না না, তারা রাসূলুল্লাহকে মানে। কেমন মানে? ভালোবেসেই মানে, বিশ্বাস করেই মানে, কিন্তু মুহাম্মদ রাসূল জেনে নবীকে ভালোবেসে মানে না, একটা ভালো মানুষ হিসেবে মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বড় হয়েছে, মিথ্যা বলে না, এ ভালো ছেলে, এই স্টাইলে তারা মানে। ওই স্টাইলে যদি আমরাও মানি যে মুহাম্মদ রাসূল একজন ভালো চরিত্রওয়ালা লোক ছিল, ভালো চরিত্রবান ব্যক্তি ছিল, তিনার জীবনে কোনো ভুল নেই, তাই ভালো লোক না। বন্ধু, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে ইত্তেবা করার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক তিনি বাশার, বেশক তিনি বাশার, কিন্তু তুমি বাশারিয়াতের পিছনে তোমার ছোটা কাজ নয়, ওটা যিনি বানিয়েছে তিনার কাজ, ওটা তোমার আমার নয়। তোমাকে আমাকে পাওয়ার দেওয়া আছে রাসূল জেনে তাজিম করো, রাসূল জেনে ইত্তেবা করো, রাসূল জেনে মহব্বত করো, রাসূল জেনে তার আলোচনা করো। এই যে আমি প্রথমেই বললাম না যে আল্লাহ দরুদ পাঠাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা বেশক মাই খোদা। এটা আমরা সবাই আয়াতটা জানি, জানি না জানি না? কষ্ট হচ্ছে নাকি আমার ভাইদের? এই নবীর কথা শুনতে অসুবিধা হচ্ছে? আহা রে আমার ভাইরা শুনো, ইন্নাল্লাহা बेशक मैं खुदा, अल्लाह कोई भी काम करे साथ में किसी को नहीं लेते। अल्लाह कोनो काजे अल्लाह काउ के साथे लाइने, फिर भी जब दरूद की बात है, जब दरूद हबीबुल्लाह की बात आए तो अल्लाह खुद पहले नीचे फरमाया इन्नल्लाह बेशक मैं खुदा दरूद भेजते हैं, बाद में फरिश्तों की भी बुलाया, आओ फरिश्ते तुम सब भी पढ़ा करो, क्योंकि मेरी हबीब की बात है, हम यहाँ अकेले नहीं रहेंगे, तुम साथ भी आओ। सब और फरिश्तों को खुदा ने साथ में बुला लिया, तुम सब भी हमारे हबीब के ऊपर दरूद पढ़ो। ओ मलाइकतहु, पहले खुद, बाद में ओ मलाइकतहु, फरिश्तों को भी जुड़ा। तीसरी आओ बाद में खुदा ने फरमाया या अय्युहल्लज़ीना आमनू, उन लोगों को खुदा ने बुलाया, हर मुसलमान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो। जोरे बोलुन सुबहानाल्लाह। এখানে আরেকটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, মুসলমান সবাই, মুসলমান সবাই, প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়। আমার ঘরে হোক, আপনার ঘরে হোক, আমেরিকার ঘরে হোক, জাপানের ঘরে হোক, ফ্রান্সের ঘরে হোক, আরবি শব্দে মুসলমান বলা হয়, অর্থাৎ যে তার প্রভু ছাড়া চলার উপায় নাই। ফিতরাতের দিক দিয়ে প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় কি হয়? জোরে বলুন মুসলমান। এই মুসলমানকে দুনিয়ায় যতদিন থাকবে ওকে সর্বপ্রথম মুমিন হতে হয়। কি হতে হয়? মুমিন। আর একটু খুলে বললে বুঝবেন। আমি যাব বাইরের কোন দেশে, আমার কি লাগবে ভাই? পাসপোর্ট থাকলে হবে, ভিসা। তো পাসপোর্টটার নাম হচ্ছে মুসলমান। পাসপোর্টটার নাম কি? ওটা দিয়েই আল্লাহ পাঠিয়েছে সবাইকে, অর্থাৎ সবার পাসপোর্ট আছে। যদি পাশের দেশে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট থাকলেও হয় না, ভিসা চেক করে। তাহলে এই দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাব, ভিসা লাগবে না? লাগবে না। আল্লাহ বলছে ওতে একটা ভিসা লাগা। কি ভিসা? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে হাত তুলে তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। এর মানে কি বাংলা? হুজুর আমরা গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা আপনার আছি। কথা মাথায় আছে না? না লজ্জা লাগছে নাকি বলতে? হ্যাঁ, আল্লাহ মুখ দিল, ওই মুখে গাল পাততে তো লজ্জা লাগে না? আল্লাহ মুখ দিয়েছে, ওই মুখে গান গাইতে তো লজ্জা লাগে না? আল্লাহ মুখ দিয়েছে, ওই মুখে চোর বদমাই লুটেরা খুনি নেতাদের স্লোগান দিতে তো লজ্জা লাগে না? আর নবী পাকের স্লোগান দিতে লজ্জা লাগবে নাকি? জোরে বলে আরো একবার আমার সঙ্গে হাত তুলে আরো
উচ্চ আওয়াজে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আহা বলুন প্রেম বাড়ছে না কমছে? তা ওয়াইজিনদের ওয়াজ শোনার সময় আজ থেকে দুটো কথা বলে যাচ্ছে, দুটো মাহফিলে যাবেন না। যে মাহফিলে যাবার পরে দেখবেন যতটুকু নবীর প্রেম ছিল, ওলিদের প্রেম ছিল, কমছে, আজ যাবেন না, তওবা করে নিন। শুনছেন না শোনেন? আরেকটা মাহফিলে যাবেন না, যে মাহফিলে দেখবেন ধর্মসভা কোনকে গজলের নামে একটু এই কি বলে ওকে ভাষা তো বলতে পারছি না, মানে একটু হাসি মজাকের জিনিস করে ফেলছে, ওই মাহফিলে যাবেন। এটা হাসি মজাক করার জায়গা নয়। এখানে বসলে কেউ যদি তওবা করে যে ভুল হয়ে গেছে, বলে মনে মনে ধরে মনের মধ্যে কেউ বলছে আল্লাহ আমি অনেক ভুল করেছি, আজকে তওবা করছে, আর ভুল করবো নি। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিলেন, কোনো গুনাহ ছিল না, ঘরে যাবেন এরকম বেগুনাহ করে আল্লাহ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খেল তামাশা করার জায়গা নয়। কিন্তু এই নবীর মেম্বার গুলোকে আমার কমিটি কিছু কিছু জায়গা আছে, তারাও ভুল করছে, মানুষ আবার আমরাও ভুল করছি। সেসব মাহফিলে চলে যাচ্ছি যেখানে গজল হচ্ছে না, গান হচ্ছে, বোঝা বড় মুশকিল। যেখানে হই তামাশা, ছেলে মেয়ে একসাথে অবাধে আনন্দ ফুর্তি করতে লেগে যাচ্ছে, এগুলো করবেন না। আর একটা কাজ, এই জলসাকে কেন্দ্র করে মেলা করবেন না। আর রিসেন্ট আবার একটা স্টাইল বের হচ্ছে দেখছি, জলসাকে কেন্দ্র করে বক্তাদের ফটো দিচ্ছে। আমারও তো কিছু কোনায় যায় দিয়েছে। আমি সব জায়গায় বারণ করছি, আপনাদেরও বারণ করলাম, খবরদার না, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। আমি মানতে পারিনি আমি পাপী, কিন্তু ক্ষতিকারক হলে বেঈমান। বাপের তিনটে ছেলে, বুঝাবার জন্য বলছি, বাপ রেখে গেছে 1 বিঘে জমি কি একটা ঘর, একটা ছেলে 2 বিঘে করেছে, 2 কামরা ঘর করেছে। সমাজ কি বলবে ছেলেটাকে? বলুন খুব ভালো ছেলে, উপযুক্ত বাচ্চা বাপের। এই দেখেছিস অমুকের ছেলেটা কেমন, সবাই তার বাচ্চাকে অমুকের সঙ্গে তুলনা করবে, ভালো ছেলে। শুনছেন তো নাকি? আচ্ছা এটা চলে যাক, একটু সাইড দেন আপনারা, তাহলে এনাদের যেতেও সুবিধা হবে। বুঝতে পারছেন কেন বাপ একটা ঘর রেখেছিল, 1 বিঘে জমি রেখেছিল, ও 2টো ঘর করেছে, 2 বিঘে জমি বাড়িয়েছে। সবাই বলবে ছেলেটা ভালো ছেলে, দেখেছিস? হ্যাঁ, নিজের ছেলেকেও বলবে ওকে দেখে শেখ। আরেকটা ছেলে, বাপ 1 বিঘে জমি একটা ঘর রেখেছে, ও সেই একটা ঘরই করেছে, মানে একটা যেমন ছিল তেমনই আছে, যেমন জমি তেমন, বাড়ায়ও না কমায়ও না। কমসে কম এর তারিফ যদি কেউ না করে, এর বিরোধিতাও কেউ করবে না। আরেকটা ছেলে আছে, সে বাপের ঘর জমি বিক্রি করে সব শেষ করে দিয়েছে। একে কি বলবে সমাজ? বলুন আপনাদের ভাষাই বলুন, একটু শুনি। তাহলে আমার বক্তব্য, আমরা রাসূলের সন্তান, তাই তো নাকি গো? আপনারা নবী সন্তান তো নাকি? হ্যাঁ, আপনারা রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে পুরো উম্মত আমার রুহানি বাচ্চা, অন্তরের বাচ্চা, দিলের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আমাদের রাসূলের রেখে যাওয়া দিনের যদি আমি উপকার করতে পারি, বাড়াই, তাহলে আমি গরিবের নওয়াজ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বাড়িয়েছে না বাড়াই? পুরো ভারতকে নবী চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আবু বকর সিদ্দিক পুরো পূর্ব ভারতকে চিনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আবার কিছু ছেলে আছে, যেমন আমি বাড়াতে পেরেছি কি জানি না, তবে ক্ষতি যেন না হয়ে যায় চেষ্টাটা করি। কথা বুঝে আসছে? যাতে কমসে কম বাপ বলে চলো, ক্ষতি তো করেন, সাথে নিয়েই এলাম। কথা বুঝে আসছে না? নাই। আর যদি কেউ ক্ষতি করে ফেলে, তাই আমার ভাইদের বলবো, উপকার যদি করতে না পারেন ক্ষতি করবেন না। আর যারা ক্ষতি করে তাদেরকে শক্তিশালীও করবেন না। একটু সাইড দেন, একটু উঠে আসুন, একটু সরে আসুন, গাড়িটা যাবে বড় গাড়ি, টকটক করে আসুন। আপনাদের আদর্শটাই সবচেয়ে বড় জিনিস। পথচারী মানুষের অসুবিধে না হয়। নাচার জায়গা হচ্ছে না, বসেছেন ঠিক আছে, গাড়ি যখন এসে গেছে চট করে জায়গা দিলেন। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ে নিয়ে এই সুযোগে আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ
शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है देख जिसको जी नहीं भरते देख जिसको जी नहीं भरते ओ मदीना ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है কি করে বলবো মদিনা কেমন যাকে দেখার পরে জান ভরে না সেই মদিনা কি করে বুঝাবো আপনাকে নিজের চোখে দেখতে হবে বাপ কি গো যুবকরা যাবে না বলো বলো যাবে না আরে কিভাবে বলি কখন কি হালত থাকে বোঝা মুশকিল বলো না হাত তুলে দাও না যাবার ইচ্ছা আছে না আল্লাহ কবুল করে নাও বোন আল্লাহুম্মা আমিন বোন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই হাতগুলোকে আপনি একদিন না একদিন হাজিরা দেবেন আল্লাহুম্মা আমিন তবে নিয়ত করো ইয়ং বয়সে যাবা একটু জন বয়সে যাবা তাহলে আরো বেশি শরীর সাথ দেবে কথা বুঝিয়ে বলা যাবে না আল্লাহ নবী বলেছেন আমার মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে নবী পাকের সম্মানের কথা কি বলবো মদিনা সম্মানের কথা একটু শোনেন দু তিনটে কথা শোনেন হাদিস কি একটু বলি দাদা হুজুর পীর কেবলাকে আপনারা মুজাদ্দিদ হিসেবে মানেন তো নাকি একটু সাক্ষী দেন আলহামদুলিল্লাহ এই যে টুপি এটা আমার মাথায় আছে কিন্তু এটা সুন্নত কার রাসূলুল্লাহ কিনেছে কে আমি পয়সা আমার আমি কিনেছি আমি পড়েছি কিন্তু সুন্নতটা কার রাসূলুল্লাহ যদি এই টুপি কে লিয়ে দাড়ি কে লিয়ে জুব্বা পাগড়ি কে লিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে দাদা হুজুর বলছে তিনি কাফের হয়ে যাবে নবী কে লিয়ে নয় কাকে লিয়ে এই সুন্নাত টুপি তাও নবীর মাথার এটা নয় এটা আমার মাথায় আছে খুব ভালো করে বুঝবেন ভাই নবী কে হায় হায় কি বলে ফেলি আমরা রাসূল নিয়ে আল্লাহ আমাকেও হিদায়াত করুক জবান দিয়ে ভুল কথা বেরোবার আগে মৃত্যু যেন আল্লাহ দান করে দেয় বলুন আমিন মরতে তো হবে বেঈমান হয়ে মরলে কোনো রাস্তা নেই ওই যে জাহান্নামে ঢুকবে আর বেরোবার কোনো রাস্তা নাই আর যত বড়ই পাপী হোক ঈমান যদি থাকে হাজার 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 বছর হলো জাহান্নাম খেটে খেটে ঈমান থাকার জন্য একদিন না একদিন বেরোবেই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই টুপি রাসূলের পছন্দ হওয়ার দরুন নবীর সুন্নাত ঘোষণা হয়ে যাওয়ার দরুন একে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে কেন ওটা নবীর পছন্দের জিনিস শুনছেন দাদা হুজুর জবানার মুজাদ্দিদ ফতোয়া দিচ্ছে কথা মাথায় ঢুকছে তাহলে সেই রাসূলুল্লাহর মাকাম কত হ্যাঁ এটা যদি জানতো নবীর ব্যবহার করা তাও না একটা কথা ছিল এটা নবীর ব্যবহার করা নয় এটা কেউ একজন তৈরি করেছে আমি পয়সা দিয়ে কিনেছি আমি মাথায় দিচ্ছি আমারটা ছেড়ে দেন আপনাদের মাথায় যে গুনাহ আছে ওগুলো কি রাসূলের সুন্নাত নাকি ওটা আপনারা কিনেছেন আপনার পয়সা কতটা সহি আমিও জানি না আমার পয়সা কতটা সহি আপনিও জানেন না আরে পয়সার বড় কথা ছাড়ো কিন্তু টুপিটার কথা বলো কি পয়সায় কিনেছেন না কিনেছে ও যদি ভুল করে জবাব দেবে কিন্তু টুপিটা কি রাসূলুল্লাহ সুন্নাত ওকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান চলে যাবে তার রাসূলুল্লাহর মাকাম কত তাই নবীর মদিনার উপরে কেউ যদি হামলা ইরাদা করে আল্লাহ রাসূল বলছে সীসা যেমন আগুনে দিয়ে গলায় দেখেছেন কখনো সীসাকে আগুনে দিয়ে গলাতে স্বর্ণকারের দোকানে দেখেছেন ওইভাবে ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে গলাবে কাকে যে নবীর মদিনা শরীফে হামলা করেনি ইরাদা করেছে বাপের গল্প শোনাচ্ছি নি বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি বাংলায় বলেছি বলে সন্দেহ হচ্ছে নাকি খুঁজে নাও না
নবীর মদিনায় হামলা করেনি, শুধু ইরাদা করেছে। তার শাস্তি শুনছেন? সীসা যেমন আগুনে দিয়ে গলায়, তাকে জাহান্নামে দিয়ে গলাবে। কত বছর নামাজ পড়বেন নবীর সঙ্গে গুস্তাগি রেখে? কত রোজা করবে? আল্লাহ বলছে তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের উপরে চলে যায়, তোমার জিন্দেগির আমল বরবাদ করে দেবো। 50 বার হজ করেছেন, 50 বছর তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 500 মসজিদ বানিয়েছেন, 5000 মাদ্রাসা বানিয়েছেন, বড় মুফতি, বড় মাওলানা, বড় আলেম, সব সমাজে কোটি কোটি লোক আপনার ফলোয়ার আছে, সব ঠিক আছে মেনে নিলাম। একটাবার নবী পাকের সঙ্গে গুস্তাখি করেছেন, আপনার জিন্দেগির সমস্ত আমল বরবাদ। 5000 মাদ্রাসা করাও বেকার, 500 মসজিদ করাও বেকার, 50 বার হজ করাও বেকার, তাহাজ্জুদ 50 বছর পড়াও সব বেকার, নামাজ বেকার, সব বেকার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ফেলেছে? এ শুনছেন বাপ? আর কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। নবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবাসে, আদব করে। নবীর ব্যাপার এলে ভয় কাঁপে, বাবা বিয়াদবি না হয়ে যায়। অনেক সাহাবা হুজুরদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমার নবী কেমন দেখতে, সাহাবা হুজুররা বলছে জানি না। তার মানে আপনি তো ছিলেন 20 বছর, দরবারে যখন ঢুকতাম চোখকে জমিনের দিকে করে দিতাম, চোখ তাকাতে চাইতো না, চোখ বলতো জমিনে দেখ, এই চোখ দিকে কার দিকে তাকাচ্ছি? শুনছেন না? শোনেন না আদব কাকে বলে? হায় 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 আমার কম যে রাসূলের জন্য সব পেলাম। তাহলে একটা হাদিস শুনলেন, এবারে চলে আসুন আল্লাহর নবী দোয়া করছে। কি দোয়া? আল্লাহ আপনি মক্কায় যা রহমত দেন, তার থেকে দুগুণা রহমত আমার মদিনা শরীফে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া মিস হয়ে গেছে বলবেন নাকি? হায় হায় হায়, এটাও বলতে পারে একদল তথাকথিত ইহুদিদের চর বক্তা সেজে বলতে পারে, কিন্তু আপনারা মেনে নেবেন? হায় হায় হায়। আল্লাহ নবী আরেকটা হাদিস শুনুন, নিজে খোদ নিজে আল্লাহর ঘর কাবা তওয়াফ করছে, হজ করতে গেছেন নবী, তওয়াফ করে কাবার গিলাফ ধরেছে, ধরে কাবার সামনে আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমি রাসূলুল্লাহকে ইন্তেকাল, মৃত্যু বলতে পারবো না ভাই, ইন্তেকাল কাকে বলে? এক ঘরে ছিলাম, দরজাটা হলো মৃত্যু, বেরিয়ে আর এক ঘরে ঢুকলাম। দরজাটা কি? ওই মৃত্যু, ওর মাধ্যম দিয়ে আর এক ঘরে ঢুকলাম। দুনিয়াবি জিন্দেগিতে ছিলাম, আখিরাতের জিন্দেগিতে চলে গেলাম। নবী আমার রওজা মুবারকে সশরীরে এখনো জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, আমাদের জন্য কাঁদছে, দোয়াও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু করতে যদি নাও পারেন, সেই নবীর দুশমনকে দুশমন মনে করবেন, নবীর বন্ধুকে বন্ধু, অর্থাৎ নবীর আপনজনকে আপন মনে করবেন। বন্ধু শব্দটা শুনলে আপনারা ঘাবড়ে যাবেন না। বন্ধু বলতে যে দরদি হয়, জান প্রাণ দিয়ে ভালোবাসে। কথা বুঝে আসছে? নবীর আপনকে আপন মনে করবেন, শুনছেন? আর নবীর দুশমনকে দুশমন মনে করবেন। এতটুকু হৃদয়ে রাখতে পারবেন তো নাকি? আরে কথা বলছে না তো, পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। যদি আপনার সামান্য একটু লসও হয়, হোক গে যাক। যদি জানটা চলে যায়, যাক গে যাক। এ জানতে এমনি যাবে, এ জান থাকবে নাকি? পৃথিবীর বুকে সব থেকে লাজুক সম্পর্ক কোনটা? পৃথিবীর বুকে সব থেকে লাজুক সম্পর্ক কোনটা গো? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, কোনটা? না অন্য কিছু? বলতে পারছে না। পৃথিবীতে সব থেকে লাজুক সম্পর্ক হলো এই শরীরের সঙ্গে জানের। কখন যে জান পালাবে কোনো ঠিক নেই। বুঝতে পারছেন না? হয়তো উজু করে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দেবো, রুকুতে যাওয়ার আগে চলে যেতে পারে। খাবারটা কষিয়েছি, খাবো, হাতটা দিয়েছি, হয়তো গালে তুলছি, তুলতে করতে হাতটা পড়ে যাবে, ওপরে পড়ে যেতে পারি। কি গো, সত্যি না মিথ্যা? এই জানের উপরে এত মায়া কেন? এ কখন পালাবে কোন ঠিক আছে? অতএব এই জানটা রাসূলুল্লাহ থেকে দামি না কম? মানে রাসূল দামি না জান দামি? জোরে বলো। তাহলে রাসূলুল্লাহর দুশমন আমাদের দুশমন, নবীর আপন ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসার মানুষ। এই সংজ্ঞায় থাকতে পারবেন না? মনে রাখবে। আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করছে, নবী আমার কাবাতে দোয়া করছে কি আল্লাহ আপনি আমাকে মদিনায় ইন্তেকাল দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবারা হজ করতে আসছে, নবী বলছে এই সাহাবারা তাড়াতাড়ি হজ করে মদিনায় চলে আসবে, আর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ যেন তোমাদের মৃত্যু ইন্তেকাল মদিনায় যেন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী টোটাল উম্মতদেরকে বলেছে আমার উম্মতেরা তোমরা আমার মদিনায় মরণের স্বপ্ন দেখো, মদিনায় মরার জন্য দোয়া চাও, মদিনার সঙ্গে সম্পর্ক রাখো। যদি কিচ্ছু না করতে পারো রাসূলুল্লাহ বলেছে মদিনায় একটা গাছ লাগিয়ে দাও। কি বলেছে? তোমার পক্ষে গাছ লাগিয়ে মদিনার সঙ্গে আত্মীয় করো। হুজুর কেন? কেন আমি নবী মদিনা থেকে উঠবো, প্রত্যেকটা মদিনার ভালোবাসার মানুষ আমার প্রতিবেশী হবে, তাদেরও শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মদিনার এত তারিফ করছে কেন? মদিনা হচ্ছে নবীর পছন্দ শহর। আপনার মাথায় যেতে পারে মক্কা শরীফেতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব। ঠিক কথা বলেছেন। মদিনায় কত? 50,000। তাহলে এখানে কমে গেল জানো? আরে নামাজ তো আমল, আমলের বাড়াই মক্কায় আছে। কেন? আমলটা আল্লাহর সঙ্গে। আল্লাহ আমল কার সঙ্গে? আল্লাহ। নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, আমল আল্লাহর জন্য। তাই আমল মক্কাতে বাড়াই, মক্কায় আমলের মাকাম বেশি। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। কিন্তু মনে রাখবেন মক্কায় ঈমানের ব্যাপার নেই, ঈমানের মারকাজ হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আমল, মদিনায় ঈমান। ঈমান এখানে মেরামত করো, করে আমার ঘরে আসো, 1 রাকাত নামাজ পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব নিয়ে যাও। আর ঈমান নেই, 1 রাকাত কেন? কপাল নত করবে, মৃত্যু অবস্থায় পড়ে থাকবে। এমনকি হাতেমের ভেতরে, হাতেম বোঝেন তো? হাতেম বোঝেন? কি বলবো, কাবার পাশে এটা হালকা এরকম হাইট করে, 1 ফুট হাইট করে যে দেয়াল দিয়ে একটা ঘর ঘিরা আছে না, ওটাকে হাতে, ওটাও কাবার অংশই বলা হয় হাতেম। এবং ওখানে অনেক নবী আলাইহিমুস সালামদের মাজারও আছে। কথা বুঝে আসছে? ওই হাতেমের মধ্যেও যদি সেজদায় মাথা নত করো, মৃত্যু পর্যন্ত মাথা তুলবে না। এই অবস্থাতেও যদি মরো, আর নবী পাকের জুতা মুবারক বললে যে তোমার পেস্টিজে লাগে, ঘৃণা লাগে, বা জুতোকে কখনো মুবারক বলে, জানবে তোমার ওই অবস্থায় মরো জাহান্নাম চিরদিনের জন্য ঢুকবে আর বেরোবে না। কেন? জুতো শুনতে লাগছে, কিন্তু কার কদমে ছিল সেটা দেখো। তাই জুতা মুবারক, জুতা শরীফ, পবিত্র জুতা সম্মানের সাথে বলতে হবে। তাহলে যে দয়ার নবীর কদমে লাগার জন্য জুতার এত দাম বাড়ে, সেই নবীর শানে কি কথা ব্যবহার করতে এইটুকু জ্ঞান থাকা দরকার। ঠিক না বেঠিক? আসুন আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বলুন আমিন। একটা ছোট্ট ঘোষণা দেবো, তারপরে একটা আলোচনা করব। আমাদের কোনো কিন্তু পত্রিকা নেই, আছে কি? আমাদের পত্রিকা নেই। তাই যে কোনো পত্রিকা যে কোনো ভাবে ইসলাম নিয়ে, রসুল নিয়ে বা আমাদের নিয়ে উল্টোপাল্টা লেখে না। কলমের জবাব কলমে দিতে হয়। তাই আমি চেষ্টা করছি একটা পত্রিকাকে মানে বাজারে আনার জন্য, কিন্তু একদিনে তো আসবে না, সময় লাগবে না। তা আপনারা আমার একটু হেল্প করতে হবে তো নাকি? হেল্প কি? পত্রিকাটা নিতে হবে, পড়তে হবে। শুধু আজকে এনে দিয়েছি, আজকে নয়, প্রতি মাসে মাসে বেরোবে, লিখতে হবে, পড়তে হবে। কোথায় পাবেন? আমার এলাকায় যে আহলে সুন্নাতুল জামাতের ব্রাঞ্চ অফিস আছে, বা যোগাযোগ করবেন, এতে নম্বর আছে, পেপার নেবেন, পড়বেন। যখন লক্ষ লক্ষ লোক নেবে, তখন এই পেপারটা সমাজে আরো গুরুত্ব বাড়বে। কথা বুঝে আসছে? এখন 4 পাতায়। কেন? এখন অল্প অল্প ছাপাচ্ছি, মাসে মাসে বেরোচ্ছে। আপনাদের জন্য এখন বইয়ে নিয়ে এসেছি, প্রত্যেকে পত্রিকাটা নেবেন, একটা নিজের জন্য আর একটা কাউকে গিফট করার জন্য। কেন? 5 টাকা খুচরো বার করা বড় মুশকিল, 10 টাকা খুচরো বার করে রাখবেন, সবাই নেবেন। এই পত্রিকাটা সহযোগিতা করুন। কেন? কলমের জবাব কলমে দিতে হয়। इस्लाम के लिए अनेक मीडिया भूलभाल लेके ना इस्लाम के लिए अनेक मीडिया भूलभाल आलोचना करे ना और जवाब कलमे दीते हैं কলমে লেখার সময় দেখবেন অনেক চিন্তা করে ভাষা ব্যবহার করা হয় আর বক্তব্যের আগের মাথায় স্পিডে কিছু ভাষা মিস্টেক হয়ে যায় ওই যে কলমের জবাব কলমে হলে সবথেকে উত্তম হয় কি গো এই পত্রিকাটা বাঁচুক আপনারা চান তো পত্রিকাটার নাম রিসালাত কি নাম রিসালাত প্রত্যেকে 10 টাকা বার করে রাখুন দুটো করে নেবেন একটা নিজের আর একটা অন্যজনের মনে রাখবেন পত্রিকাটা ইসলামেরও কিছু কথা লেখা আছে এবং দেশ সমাজের কথাও লেখা আছে ইসলামের কথা থাকার জন্য পত্রিকাটাকে সম্মান করবেন
যেখানে সেখানে ফেলে রাখবেন না, বিয়াদবি না হয়। ছেলেরা যাচ্ছে পিছন দিক থেকে আসবে, এখান থেকে না, পিছন থেকে। আমি আলোচনা করছি, আপনারা শুনুন। আমি একটা নাচ শরীফ পড়তে পড়তে মদিনার আলোচনায় চলে গিয়েছিলাম, তাই না? মদিনা শরীফের নাচটা একটু শোনাই আপনাদেরকে নাকি? आने वालों ये तो बताओ। ए भाई পিছন থেকে আসো, পিছন দিক থেকে আসো, এখান থেকে নয়। আলোচনা এখন টাইম বাকি আছে, আমি আরো কিছু কথা বলবো, অসুবিধা হচ্ছে নাকি? 5টায় শেষ হবে, তারপরে নামাজ আদায় হবে, বলুন ইনশাআল্লাহ। খবরদার ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। আমরা উম্মতে মুহাম্মাদি, আমার রাসূল বলছেন নামাজ আমার চোখে ঠান্ডা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক নামাজ পড়ো, নবীর চোখে ঠান্ডা দাও, জোরে বলুন সুবহান।